শ্রমিকদের ন্যায্য সুযোগ সুবিধা, সমকাজী সমবেতন এবং কেন্দ্রীয় শ্রম কোড কার্যকর করার দাবিতে দুর্গাপুরের সভা করল ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। দুর্গাপুরের এবিএল এলাকার একটি বেসরকারি কারখানার গেটের সামনে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সভার আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও বিএমএস এর নেতৃত্ব এবং কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, কোনো শ্রমিককে বঞ্চিত করা চলবে না এবং সমকাজে সমবেতনের নীতি কার্যকর করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবর্তিত শ্রম কোড সংশ্লিষ্ট কারখানাতেও কার্যকর করার দাবি জানান তিনি আরও বলেন, শ্রমিকদের সুবিধা অসুবিধার বিষয়গুলি নিয়ে প্রথমে মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। তাতেও সমস্যার সমাধান না হলে বিষয়টি ঊর্ধ্ববর্তন নেতৃত্ব বা সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিএমএস এর এই সভাকে ঘিরে শ্রমিক মহলে ব্যাপক সাড়া পড়েছে। ম্যানেজমেন্টকে, আমার দুর্গাপুরের প্রত্যেকটা ম্যানেজমেন্টকে এটা আমার বার্তা বলতে পারেন বিধায়ক হিসাবে, যে আপনারা বলেছিলেন ইন্ডাস্ট্রির গেটে কোনো রাজনৈতিক কার্যালয় থাকবে, আমরা তা রাখিনি, ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। প্রমাণ হচ্ছে জি পাওয়ার ইন্ডিয়া লিমিটেড। সিন্ডিকেটের অফিস থাকবে না, আমরা তা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। এবার এই ম্যানেজমেন্ট ওপরে গিয়ে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ করছেন, শ্রমিকরা কাজ করছে। আমি বলি, আমাদের শ্রমিকরা যথেষ্ট দক্ষ, তারা কাজ করেন। কাজের ওয়ার্ক কালচার নষ্ট করে দিয়েছিল আগের সরকার। তাদেরকে শুধু শুধু মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো, গাড়ি ভর্তি করে কাজ করতে দেওয়া হতো। আমরা এই কাজের পরিবেশ, সুষ্ঠু সংস্কৃতি ফিরিয়ে নিয়ে এসেছি। আমি বলেছি, আগে আমাদের এখানকার বিএমএসের স্থানীয় নেতৃত্ব বিধায়কদের সাথে বসে যদি সমস্যার সমাধান না হয়, অবশ্যই করে শ্রমমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের সাথে যোগাযোগ করুন। তারা যা আদেশ দেবেন আমাদের অভিভাবকরা, আমরা সেই আদেশ মাথা পেতে মেনে নেব। কিন্তু আপনি একই সংস্থায় একজন শ্রমিক কাজ করবে, সেখানে একজন সিনিয়র একজন জুনিয়র, সেখানে বলবেন সিনিয়রিটি জুনিয়রিটি দেখিয়ে আলাদা আলাদা পে স্কেল স্ট্রাকচার থাকবে। এটা কোনো সংস্থার নিয়ম নীতি হতে পারে। এটা হচ্ছে সম কাজে সমবেতন ইমপ্লিমেন্ট করতে হবে। মোদিজি শ্রম কোড চালু করেছে, সেই কোড ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে প্রত্যেকটা শ্রমিককে পিএফিএসআই দিতে হবে, উপযুক্ত সেফটি সিকিউরিটি দিতে হবে এবং তার সাথে 120 টাকার একটা এগ্রিমেন্ট করে তৃণমূলের নেতৃত্বের সাথে বসে কলকাতায় ঠান্ডা ঘরে, আর সেখানে চুক্তিবদ্ধ করেছেন এই দোলা সেন আর হচ্ছে পূর্ণেন্দু বসু, এদের এই রক্তবীজ, যারা হচ্ছে এক সময় এরা মার্কসিস্ট কমিউনিস্ট, এরা হচ্ছে মাওবাদী ছিল। এই হচ্ছে পূর্ণেন্দু বসু, দোলা সেনরা মাওবাদী থেকে সিপিএম থেকে চটি পাল্টে তারা হচ্ছে আবার তৃণমূলের চটি পরে নিয়েছিল। এরা কখনো শ্রমিকের প্রতিনিধি হতে পারে না। এই মাওবাদীরা, এই মাওয়িস্টরা শ্রমিকদের, মালিকদের সকলের অন্ন ছিনে খেয়েছে। এদেরকে প্রতিনিধিত্ব করতে দুর্গাপুরে আমরা দেবো না।